আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি। সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে প্রকাশ। যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায়, সেটাই প্রদীপ। যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে, সেটাই প্রদীপ। অপর দিকে আছে সাপ, যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায়। তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায়। তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি। এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে। রাধা রাধা। মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে, নিজের শরীরের রস দিয়ে এই জাল বনে। আপনি কি এটার উদ্দেশ্য জানেন? আসলে মাকড়সা এই জালে ছোট কীটপতঙ্গ ধরে তাদেরকে খাদ্যরূপে গ্রহণ করে। কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যুবরণ করে থাকে? বলুন, কি করেন আপনি এই জাল দেখতে পেলে? দেখতে পেলেই মুছে ফেলেন এর অস্তিত্ব, তাই না? তেমনি অন্যদিকে পাখির বাসা। পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে, কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায়, তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না। কারণটা কি? এর কারণ হলো এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল, নষ্ট করার জন্য নয়। তাই মনে রাখবেন, জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন, যদি আপনার লক্ষ্য শুভ না হয়, তাহলে আপনারও বিনাশ নিশ্চিত। তাই সৃজন করতেই থাকুন, আর মুগ্ধ হয়ে বলুন রাধা রাধা। সময় কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায়, তাহলে নিঃস্ব হতে সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যেস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয়, বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায়। যশ, মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন। খারাপ সময় অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন। খারাপ সময় কখনো আসবেই না। রাধা রাধা। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে। স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে।
ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না। এই স্মরণ শক্তি মানুষের বিকাশে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়, তার মনকে দূষিত করে দেয়। খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না, আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন। প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে, আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে। যদি সন্তুষ্টি পেতে চান, যদি জীবনে আনন্দ পেতে চান, তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন। নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে। জীবনে আনন্দ পাবেন। রাধা রাধা। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি বলবেন, হ্যাঁ নিশ্চয়ই, অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? না, বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে, তার উপরে তার বিশ্বাস আছে। বিশ্বাস আছে যে উনি তার কিছু হতে দেবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এইটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন, কিন্তু নিজের পরিবারকেও সময় দিন, আনন্দ পাবেন। রাধা রাধা। বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না। আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতা, এই শব্দ আপনার শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না। তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে, তখন সবার আগে নিজেকে যাচাই করুন। আপনি কি ভুল করেছেন? আপনার দোষ কি? নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন। নিজেকে সংশোধন করার চেষ্টা করুন, তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে। বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে, কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। তার কারণ হলো যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা, ভালো বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে পারে না। যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয়, তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না, কারণ বিরোধিতার এই আগুন
মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে। রাধা রাধা। বিশ্বাস, জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে কোনো জায়গায় যেতে পারেন, এর কারণ হলো বিশ্বাস। তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে। যখন একজন মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায়, তখন সেই বাচ্চা ভয়ভীত হয়ে যায় না। তার কারণ হলো বিশ্বাস। তার বিশ্বাস আছে যে তার মা তার কিচ্ছু হতে দেবে না। এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনেই খেয়ে ফেলে। সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না, শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না। যখন এই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না? আপনি নিজেই দেখুন, এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন, সবকিছু আরো সুন্দর হয়ে যাবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। অহংকার, এই শব্দটা সবাই শুনেছেন। বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে, ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে, ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে, ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অহংকার, এর অস্তিত্ব হয় কি করে? এবারে একবার এই হাতটা দেখুন। যদি এই হাতের 5 আঙ্গুল উঠে দাঁড়ায়, আশীর্বাদ। আর যদি এই হাতের 5টা আঙ্গুল একসাথে মুঠো হয়ে যায়, শক্তি। সংকটের বিরুদ্ধে ঢাল। কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায়। এবার অহংকার বলে এই শব্দটাই দেখিনি। আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহং। অহং অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে, নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে, নিজের পরিবারের থেকে অনেক উপরে, অনেক শ্রেষ্ঠতর সে। কিন্তু মনে রাখবেন, এই অহংকার কোন ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ। তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে, আর বিশ্বাস করুন আমাদের উপর, কারণ তখনই আপনি শান্তি পাবেন। আর সেই শান্তির সাথেই বলে উঠবেন, রাধা রাধা। সাফল্য। যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয়, তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়ার। দীর্ঘ সময় ধরে পরিশ্রম, চেষ্টা, নির্ধারণ, নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন। একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন।
কিন্তু আমার এটা মনে হয়, আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে? শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে। শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হন। প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে না, আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে। ভাবনা আর কর্ম, এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি। যদি এটা থাকে তাহলে জীবনে কখনো অসফল হবেন না। রাধা রাধা। আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন, এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে, এই ব্যক্তির চোখের উপর অহংকারের পর্দা পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি দেখেন কি দিয়ে? দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে? ভাবুন। চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই। দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায়, যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করায়। উদাহরণ হিসেবে চন্দ্র। চন্দ্র আমরা সবাই দেখেছি। বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে, আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করেন। এই হলো দৃষ্টিভঙ্গি। যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন, ভালোবাসা রাখেন, সম্ভ্রম রাখেন, তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন। এবারে দেখুন, যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয়। এটার কারণ দৃষ্টিভঙ্গি। এখন আপনি পাথরকে ভগবান ভেবে পুজো করবেন নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন? সিদ্ধান্ত আপনার, কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর। তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন, নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন, আর আনন্দে বলুন রাধা রাধা। বড় বড় রাজমহলের বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয়, কিন্তু আপনি কি কখনো এই বিষয়ে ভেবেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছতে গেলে আপনাকে পৃথিবীতে পা ফেলতেই হবে? সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে। যদি আপনি কোনো কঠিন পথে না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন, তাহলে সর্বদা অসফল হবেন। সেই জন্য নিজের স্বপ্ন পূরণের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন না, নিজের পথ থেকে সরবেন না। যদি এমন করেন তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেই না, তার সাথে আপনি নিজের পথও হারাবেন। রাধা রাধা। কৌতুক অর্থাৎ হাসি, এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা সর্বদাই হাসতে চাই, আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই, কিন্তু এই কৌতুক,
এই কৌতুক অনেক প্রকারের হয়, আর এই কৌতুকের ভিত্তি কি সেটাও খুব গুরুত্বপূর্ণ। কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে। কৌতুক তখনই পাবেন যখন তার সামনের জনকেও হাসিয়ে তার কষ্ট হরণ করবে। এবারে যদি কৌতুক হিংসার থেকে বেরোয়, তখন তা কটাক্ষ হয়ে যায়, সামনের মানুষের মনে আঘাত করে। তারপরে সে তৈরি থাকে যে কখন আপনার উপরে আবার প্রহার করতে পারবে। তাই যদি হাস্য কাউকে ছোট করার জন্য হয়, তা হাস্য নয়, উপহাস হয়ে যায়। আর তা সামনের জনকে আনন্দ নয়, শুধু অপমান দেবে। আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে। তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকই থাকে, তা উপহাস বা কটাক্ষ না হয়ে যায়। রাধা রাধা। মানুষ এই শব্দের সূচনা হয় মন থেকে, আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ। এবারে দেখুন না, আমাদের মনই সবকিছু চালনা করে। মনই সেই যে কল্পনা করে, মনই সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায়। মনই সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে। মনই সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায়। আর এই মনই সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায়, তাহলে এমন কোনো মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না। কিন্তু এই মন কি? মানুষ একটা অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করতে পারেন, সেটা হলো ভুলে যেতে পারা। আর সেটা বরদানের চেয়ে কম কিছু নয়। মানুষকে যখন কোনো কারণে নিজের প্রিয়জনদের থেকে দূরে যেতে হয়, তখন মনে দুঃখ জাগ্রত হয়। তিনি সেই দুঃখকে ভুলতে পারেন। কখনো কোনো সম্পর্ক থেকে যদি দুঃখ পেয়ে থাকেন, তখন সেই দুঃখকে ভুলতে পারেন। কিন্তু এই সংসারের প্রত্যেক আবেগ, প্রত্যেক বস্তু ভুলে যাওয়া উচিত নয়। বিশেষ করে আমাদের প্রিয়জন, আমাদের পরিবারের সদস্য। যখন এই সংসার থেকে ওনারা চলে যান, তখন যে সৎকর্ম ওনারা করেছেন, যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন, কখনো ভুলে যাওয়া উচিত নয়। যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান, আপনি সাফল্য লাভ করেন, তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল, যারা সব সময় আপনাকে সাহায্য করেছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেন, মাতা পিতাকে কখনো ভুলবেন না। আপনি যতই বড় হন না কেন, আপনি তাদের সন্তানই থাকবেন। অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন। তাই সবসময় নিজের মাতা পিতাকে নিজের সাথে রাখুন, কখনো তাদের ভুলবেন না। সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল, তবেই জীবনে সুখ পাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই আমার অনেকগুলো নাম আছে, আর তাদের মধ্যে একটি হলো যুদ্ধ বিমুখ। এই কথা আপনারা সবাই জানেন। দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই। দেখুন, যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি।
যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম, তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন, কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন, কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন। আর তাই কখনো কখনো যুদ্ধ বিমুখ হওয়াই শ্রেয়। কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায়, তাহলে দূরে চলে যান। দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন, আপনার নিন্দা করেন, আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, আপনাকে ছোট করেন। কারণ তাদের সাথে থেকে, সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না, আপনি নিজের আত্মসম্মান, নিজের আত্মবিশ্বাস, নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন। দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে, সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না। যদি আপনি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে উঠতে পারেন, যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন, তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন। আর সেটাই হলো সবথেকে বড় জয়লাভ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের একটা নিয়ম আছে, বা বলতে পারেন লোকে তাই বলে, যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয়। এমনটাই হয়, তাই না? আবশ্যক নয়। কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন। এটা সম্ভব, এও হতে পারে। আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে। ভালোবাসার শক্তি এই সংসারে সবথেকে বড় শক্তি হয়। এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল, কিছু না বলেই, কিছু না চেয়েই। এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা। খুব শক্তিশালী হয় এই ভালোবাসা। ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন, তাহলে কি অসম্ভব হতে পারে? এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে। যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন, তাহলে আপনার নিজেরও ভালো লাগবে, সামনের ব্যক্তিরও ভালো লাগবে, একটা অন্যরকম প্রভাব পড়বে। কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব? যার মধ্যে গুণ আছে, শিক্ষা আছে, শুভ চেতনা আছে, যিনি সৎকর্ম করেন। কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে? শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয়। প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে। প্রথম হলো তার শরীর, যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন। দ্বিতীয় তত্ত্ব হলো তার মন, যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে। তৃতীয় তত্ত্ব হলো বুদ্ধি, যে কর্ম আমরা করতে চাই, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, সেটা আমরা কিভাবে কোন পথে করব সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে। আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা। আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই। আত্মা হলো অজয়। কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয়। এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন, এতে নির্মল রাখুন, শুদ্ধ রাখুন। এবং এটা কিভাবে হবে? শুভ চেতনা দ্বারা, জ্ঞানের দ্বারা, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ
প্রেমের দ্বারা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল এই সংসারের সমস্ত প্রধান তত্ত্বের মধ্যে একটি। এই জল যে কোনো জ্বালা দূর করে, আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, অবিরল অবিচল ভাবে প্রবাহিত হতে পারে, একে কেউ বাধা দিতে পারে না। এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে, বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে, কিন্তু কখনো থামবে না। এই জল হলো মহান, আর এর একটা মহান গুণ আছে, এর নিজস্ব কোনো রং নেই, কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টি রূপে পৃথিবীতে ঝরে পড়ে তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে। যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে, যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে। এই জল, এই জলের মতন আমাদের হতে হবে। ওর যেমন কোনো রং নেই, আমাদেরও যেন কোনো অহংকার না থাকে। শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন, এই সংসারের মঙ্গল করতে থাকুন, শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন। এই সংসারকে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে। আপনি যদি কর্ম করতে থাকেন তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ। দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয়। শিশু হোক, যুবক হোক, বা কোনো বৃদ্ধ ব্যক্তি হোক না কেন। আর দেখতে গেলে এই কিশমিশ, এটা আঙুর থেকেই আসে, তারই অন্য একটি রূপ। কিন্তু কখনো হাটে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আর আঙুর, এই দুইয়ের মধ্যে অধিক মূল্য কার? আপনিও নিশ্চয়ই জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি। এবার এরকম কেন হয়? এর পেছনে কি কারণ থাকতে পারে? একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেড়ে খাওয়া যায়, আর অন্যদিকে হলো কিশমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয়। একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো, আর কিশমিশে কোনো রসই নেই। একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর, অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই, তাও তার মূল্য বেশি। এইসব কেন হয়? এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে, কষ্ট সহ্য করে থাকে, তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয়। এবার জীবনের কড়া রোদ যাকে সহ্য করতে হয়, তার সাথেও এটাই হয়ে থাকে, তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায়। আপনার জীবনে আপনার গুণ, আপনার প্রতিভা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরো অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে। তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন, সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন। ঠিক এইভাবেই অভিজ্ঞতা লাভ করতে হয়, আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে, করতেই থাকবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমাদের সকলের জীবনেই দুই ধরনের ব্যক্তি থাকেন, বন্ধু এবং শত্রু। তারা হলেন আমাদের প্রিয় বন্ধু, যারা আমাদের জীবনে সবসময় আমাদের পাশে থাকেন। কখনো কখনো আমরা তাদের জন্য কিছুই করি না, তাও তারা আমাদের আনন্দ প্রদান করেন, ভালোবাসা প্রদান করেন। আর অন্যদিকে থাকে আমাদের শত্রু। দেখতে গেলে যখন আমরা জন্ম নিই তখন কিন্তু আমাদের কোনো বন্ধু থাকে না, আমাদের কোনো শত্রুও থাকে না।
কিন্তু যত ধীরে ধীরে আমরা জীবনে এগোতে থাকি, আমাদের বয়স বাড়তে থাকে, তখন আমাদের বন্ধু আর শত্রু এই দুইয়ের সংখ্যা বাড়তে থাকে। আর সেই সবকিছু নির্ভর করছে আমাদের কথার ওপর এবং আমাদের ব্যবহারের ওপর। এবারে আপনি যদি কোনো ব্যক্তিকে স্বাগত জানান উদার চিত্তে, ভালোবেসে, তাহলে সেই ব্যক্তি আপনার বন্ধু হবেই হবে। কিন্তু যদি আপনি নিজে হাতে কাউকে সামনে অগ্রসর হতে বাধা দেন, বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে। আর রইল বিষয় কথার, যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন। এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে। তাই নিজের কথার উপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন। জীবনে সুখী সুখ থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যখনই কোনো সমস্যা আসে, তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি, তা হলো আমাদের বিশ্বাস। এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে? পরিবারের ওপর, বন্ধুর ওপর, নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি? দেখুন, এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই। সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না। অর্থাৎ যখনই কোনো বিপদ আসে, সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয়। আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয়, সেই শক্তি, সেই সাহস অর্জন করা প্রয়োজনীয়। দেখুন, যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায়? আপনার নিজেরই ছায়া। এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা, অন্তরের আত্মা দ্বারা। তবেই আপনি অন্ধকারের ওপর জয়লাভ করতে পারবেন। সেই জন্য যে বিপদই আসুক না কেন, নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ নেই যে আপনাকে ভেঙে দিতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা? সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে, নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে, সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার ছেয়ে যায়, নাকি সেই অমাবস্যার রাত্রি যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ কোথাও থাকে না? না, এই সংসারে সব থেকে বেশি ভয়ানক অন্ধকার হলো মানসিকতার অন্ধকার। মানসিকতা খুব গভীর একটা বিষয়। এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে। যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি, তাহলে নিরাশা, হতাশা, অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। বড়ই কঠিন হয় সেই সময়। সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো, এই সমস্যা কেন এলো, ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন। এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো। যতই ঘন অন্ধকার থাকুক না কেন, খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়াতে পারে। আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হলো আশা। এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ